আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশে 90% মুসলমানের দেশে নারায়ে তাকবীর স্লোগান দিলে জঙ্গি বলা হতো, ঠিক কিনা? এমন সময় থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কেউ আমাদেরকে আমাদের কাছ থেকে আমাদের মুসলমানদের স্লোগান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কেড়ে নিতে পারবে না, ঠিক কিনা? এখন আমি সঙ্গীতের মাধ্যমে আপনাদের সাথে সুরে সুরে গাইবো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সুরে সুরে আপনারা গাইবেন তো? শুরু করছি। আমাকে একজন ভাই অনুরোধ জানিয়েছেন আল্লামা সাঈদীর জন্য কিছু অংশ গেয়ে তারপর সঙ্গীত গাওয়ার জন্য, তাই আল্লামা সাঈদীকে স্মরণ করে আমি দুই লাইন পরিবেশন করছি। আল্লামা সাঈদী নয় রে অপরাধী, শুনছিলেন? আল্লামা সাঈদী নয় রে অপরাধী, নাস্তিক জালে রেখেছে বন্দী। আল্লামা সাঈদী নয় রে অপরাধী, নিরপরাধ মানুষটাকে তিলে তিলে কোরআনের পাখিকে নির্যাতন করে নিষ্পেষণ করে এক যুগেরও অধিক সময় ধরে কারাবন্দী রেখে অবশেষে তিনি তাকে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছিল, শাহাদাত বরণ করেছেন, ঠিক কিনা? তাই আমরা বাংলার আকাশে বাতাসে প্রকম্পিত করে লিল্লাহি তাকবীর শুরু করছি সেই সঙ্গীত। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হই ছাই, আমরা কখনো মুছে যাব না, তোমরা পুলিশ সাপ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তুলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করবার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে উঠে তরতর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখয়, বিচার করো ওগো প্রভু আমি নালিশ দিয়ে যাই, নর পিশাচু সীমারের দল রাখো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার, মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেরেছো অনেক, সরেছে ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শোকাতেই ক্ষত। জিহাদে কি আপনারা যেতে প্রস্তুত? আমাদের এই বাংলাদেশে 17 বছর ধরে জিহাদের নাম বললে জঙ্গি হিসাবে ঘোষণা করা হবে, ঠিক কিনা? কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসীরা দিকে দিকে হাজার হাজার নারীকে ধর্ষণ করেছে চেতনার নাম দিয়ে, ঠিক কিনা? তার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আমরা বেঁচে থাকতে কখনো এই আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দিব না ইনশাআল্লাহ। সেই ছাত্রলীগের খেলার বাহিনীকে, আমার মা বোনকে দর্শন করার সুযোগ দিব না ইনশাআল্লাহ।
আমরা যদি সংযম থাকি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বাংলার আকাশে আর কখনো সেই কালো মেঘ আসবে না ইনশাআল্লাহ। আর যদি আমরা সচেতন না হই, আমাদের আল্লামা সাঈদী বলেছিলেন বাংলার আকাশে নিখোঁজ কালিমা মেঘে মেঘে ঢাকা আসছে, সেই মেঘ আর কেউ সরাতে পারবে না। সেই অন্ধকার রজনী আর কেটে গিয়ে ভোরের সূর্য উঠবে না। তাই আমরা সকলেই সবসময় জিহাদের জন্য প্রস্তুত থাকবো, ঠিক কিনা? মেরেছো অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। মেরেছো অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কটুনকো জুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে পাশের কেল্লা করবে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতে একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমাদের স্লোগান কেউ কখনো কেড়ে নিতে পারবে না, কিন্তু জালিমরা যুগে যুগে দিকে দিকে ধ্বংস হয়েছিল। সেদিন কয়েকদিন আগেই 53 বছর স্বৈর শাসন শেষে সিরিয়া স্বাধীন হয়েছে, ঠিক কিনা? এভাবে সমগ্র পৃথিবীতে মুসলমানেরা ইসলামের ঝান্ডা উড়াবে। আমরা সেই তাকবীর বারবার স্লোগানে স্লোগানে বলতে থাকবো। সবাই বলি লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।